হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাসেটজেট। গেল 1-1.5 মাস ধরে ভিডিও রেগুলার বানানো হচ্ছে না, কারণ নিজের ব্যস্ততা প্লাস রোজা সব কিছুর কারণে। তো আশা করতেছি ইনশাল্লাহ রোজার পর থেকে রেগুলার ভিডিও বানানো সম্ভব হবে। তো আজকের মার্কেট নিয়ে আসা যাক। আজকে মার্কেট 5,796.12 পয়েন্ট এখানে ক্লোজ হলো। আজকের হাই ছিল 5,810.86 পয়েন্ট, আজকের লো ছিল 5,774.19 পয়েন্ট। আজকে মার্কেটের ইন্টারডে মুভমেন্টটা ছিল অনেকটা এইরকম। মার্কেট এখানে ওপেন হলো, তারপর এখান থেকে হালকা কিছুটা কমলো, তারপর এখান থেকে বেড়ে এখানে এসে রিকভার করে এখানে ক্লোজ হলো। এইটা ছিল এই গ্রিন ক্যান্ডেলটার ইন্টারডে মুভমেন্ট। আজকের এই গ্রিন ক্যান্ডেলটা যদি দেখি, এটা একটা মিক্সড বুলিশ ক্যান্ডেল। এটা একটা মিক্সড বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে মিক্স বুলিশ ক্যান্ডেল বলার কারণ হচ্ছে আজকে মার্কেট এখানে ওপেন হলো। এই লেভেল থেকে সেলার পুশ করতে করতে মার্কেট এখানে নিয়ে আসলো। এই লেভেলে বায়ার চলে আসলো। বায়ার এসে এই যে সেলারের পুরো গেইন, এটা 100% কভার করলো। কভার করে পুশ করতে করতে মার্কেট এখানে নিয়ে আসলো। এই লেভেলে আবার দ্বিতীয়বারের মতো সেলার চলে আসলো। সেলার এসে এই যে বায়ারের পুরো গেইন, এই গেইনের অলমোস্ট 30% কভার করে এখানে ক্লোজ করলো। তো এই এন্টায়ার মুভমেন্টে বায়ার অবশ্যই সেলারের তুলনায় স্ট্রং ছিল, কিন্তু তার স্ট্রেংথ ছিল ওভারঅল অনেক কম। সেই কারণে আমরা এই ক্যান্ডেলটাকে বলছি যে মিক্সড বুলিশ ক্যান্ডেল। মার্কেট নিয়ে বলা ছিল যে মার্কেটের এই লেভেলটায় বায়ার খুব স্ট্রং। তো তারপর মার্কেট যখন ব্রেকআউট হলো, মনে হচ্ছিল যে এই লেভেলটার ব্রেকআউটটা ফেক ব্রেকআউট। তো এই ব্রেকআউটের পর মার্কেটটা প্রায় অলমোস্ট 1-1.5 সপ্তাহ ধরে একই রেঞ্জে ঘোরাফেরা করতেছে। তো আশা করতেছি যে মার্কেটটা হয়তোবা এই লেভেলটা ইনশাল্লাহ সুন ব্রেক করে ফেলবে, তারপর হয়তোবা মার্কেট আবার র্যালি দেবে। তো দেখা যাক কী হয়। তো এই গেল মার্কেট। এইবার আসে যাক আমাদের ফার্স্ট স্ক্রিপ্ট, আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিয়ে। আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজকে 9 টাকা 80 পয়সা এখানে ক্লোজ হলো। আজকের হাই ছিল 10 টাকা 30 পয়সা, আজকের লো ছিল 9 টাকা 80 পয়সা, আর আজকের ওপেনিং ছিল 10 টাকা। আজকে আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইন্টারডে মুভমেন্টটা ছিল অনেকটা এরকম। এখানে ওপেন হলো, তারপর এখান থেকে বেড়ে এখানে আসলো, তারপর এখান থেকে কমে এখানে এসে ক্লোজ হলো। এটা ছিল এই রেড ক্যান্ডেলটার ইন্টারডে মুভমেন্ট। আজকের এই রেড ক্যান্ডেলটা যদি দেখি, এটা একটা ভেরি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। এটা একটা ভেরি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে ভেরি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল বলার কারণ হচ্ছে আজকে আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড এখানে ওপেন হলো। এই লেভেল থেকে বায়ার পুশ করতে করতে প্রাইস এখানে নিয়ে আসলো। এই লেভেলে সেলার চলে আসলো। সেলার এসে এই যে বায়ারের পুরো গেইন, এটা 100% কভার করলো। কভার করে পুশ করতে করতে প্রাইস এখানে নিয়ে আসলো এবং এইখানেই ক্লোজ করলো। মানে এই লেভেলে যে বায়ার কিছুটা রিট্রেস করবে প্রাইস, সেলার সেই চান্সটাও দেয়নি। সেই কারণে এই এন্টায়ার মুভমেন্টকে আমরা বলছি যে ভেরি স্ট্রং বেয়ারিশ মুভমেন্ট। আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ডে আমাদের এন্ট্রি পয়েন্টটা ছিল এইখানে 10 টাকা 20 পয়সা। এইটা ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট। আর আমাদের স্টপ লস বলা ছিল এইখানে 9 টাকা 40 পয়সা। এটা হচ্ছে আমাদের স্টপ লস। আর আমাদের টার্গেট বলা ছিল এইখানে 12 টাকা। তো আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড যতক্ষণ পর্যন্ত এই 9 টাকা 40 পয়সা লেভেলটা হোল্ড করবে আমরা পজিটিভ। যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে ফেলে, সেই ক্ষেত্রে আমাদেরকে স্টপ লস বা লস রিয়েলাইজ করে বের হয়ে যেতে হবে। আর যদি এই লেভেলটা হোল্ড করে, সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ হয়তোবা আমাদের এই 12 টাকা টার্গেট হিট করতে পারে। তো এখন আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ডে আমাদের প্রথম কাজটা হবে এই স্টপ লসটা এখান থেকে এখানে ব্রেক ইভেনে তুলে আনা, মানে এই ট্রেডটাকে জিরো রিস্কের ট্রেডে পরিণত করা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। তো সেই জন্য প্রাইস যদি আমাদের ফেভারে কিছুদিন মুভ করে, কেবল তখন এটা সম্ভব। তখন আমরা আমাদের এই স্টপ লসটা এইখান থেকে এখানে ব্রেক ইভেনে তুলে আনবো। তারপর এই প্রফিটের পোর্শনটা রিস্ক নিব আমাদের এই টার্গেট 12 টাকা হিট করানোর জন্য। তো দেখা যাক এরকমটা কি সম্ভব হয় কিনা। তো এই গেল আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজকে আমরা নতুন আরেকটা স্ক্রিপ্ট আমাদের লিস্টে অ্যাড করব, সেটা হচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আজকে 154 টাকা 30 পয়সা এইখানে ক্লোজ হলো। আজকের হাই ছিল 157 টাকা, আজকের লো ছিল 154 টাকা, আর আজকের ওপেনিং ছিল 154 টাকা। আজকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ইন্টারডে মুভমেন্টটা ছিল অনেকটা এরকম। এখানে ওপেন হলো, তারপর এখান থেকে বেড়ে এখানে আসলো, তারপর এখান থেকে কমে এখানে ক্লোজ হলো। এইটা ছিল এই গ্রিন ক্যান্ডেলটার ইন্টারডে মুভমেন্ট। আজকের এই গ্রিন ক্যান্ডেলটা যদি দেখি, এটা একটা ভেরি উইক বুলিশ ক্যান্ডেল। এটা একটা ভেরি উইক বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে ভেরি উইক বুলিশ ক্যান্ডেল বলার কারণ হচ্ছে আজকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এখানে ওপেন হলো। এই লেভেলে সেলারের কোনো রোলই ছিল না, কমপ্লিটলি বায়ারের কন্ট্রোলে ছিল মুভমেন্ট। এই লেভেল থেকে বায়ার পুশ করতে করতে প্রাইস এখানে নিয়ে আসলো।
এই লেভেলে সেলার চলে আসলো। সেলার এসে এই যে বায়ারের পুরো গেইন, এই গেইনের অলমোস্ট 85 বা 90% কভার করে এখানে ক্লোজ করলো। তো এই এন্টায়ার মুভমেন্টে বায়ার অবশ্যই সেলারের তুলনায় অনেক স্ট্রং ছিল, কিন্তু তার ওভারঅল স্ট্রেংথ ছিল খুবই কম। সেই কারণে আমরা এই ক্যান্ডেলটাকে বলছি যে ভেরি উইক বুলিশ ক্যান্ডেল। অলিম্পিক ইন্ডাস্ট্রিজে আমাদের এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এইখানে 154 টাকা 10 পয়সা। এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। আর আমাদের স্টপ লসটা হচ্ছে এইখানে 144 টাকা। এইটা হচ্ছে আমাদের স্টপ লস। আর আমাদের টার্গেট হচ্ছে এইখানে 174 টাকা 50 পয়সা। এইটা হচ্ছে আমাদের টার্গেট। তো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ যতক্ষণ পর্যন্ত এই 144 টাকা লেভেলটা হোল্ড করবে আমরা পজিটিভ। যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে ফেলে, সেই ক্ষেত্রে আমাদের স্টপ লস বা লস রিয়েলাইজ করে বেরোয় যেতে হবে। আর যদি এই লেভেলটা হোল্ড করে, সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে হয়তোবা ইনশাল্লাহ আমাদের এই টার্গেট হয়তো হিট করতে পারে। তো এখন অলিম্পিক ইন্ডাস্ট্রিজে আমাদের প্রথম কাজটা হবে এই স্টপ লসটা এইখান থেকে এখানে ব্রেক ইভেনে তুলে আনা। মানে এই ট্রেডটাকে জিরো রিস্কের ট্রেডে পরিণত করা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। তো সেই জন্য প্রাইস যদি আমাদের ফেভারে কিছুদিন মুভ করে, কেবল তখন এটা সম্ভব। তখন আমরা আমাদের এই স্টপ লসটা এখান থেকে এখানে ব্রেক ইভেনে তুলে আনবো। তারপর এই প্রফিটের পোর্শনটা আমরা রিস্ক নিব আমাদের এই টার্গেট 174 টাকা 50 পয়সা হিট করানোর জন্য। তো দেখা যাক এরকমটা কি সম্ভব হয় কিনা। তো এই গেল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আজকে আমরা নতুন আরও কিছু স্ক্রিপ্ট আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করব। তো আমাদের প্রথম ওয়াচ লিস্ট স্ক্রিপ্ট হচ্ছে ইএইচএল মানে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ইএইচএল মানে ইস্টার্ন হাউজিং লিমিটেড আজকে 84 টাকা 30 পয়সা এখানে ক্লোজ হলো। আজকের হাই ছিল 85 টাকা 20 পয়সা, আজকের লো ছিল 84 টাকা, আর আজকের ওপেনিং ছিল 84 টাকা 60 পয়সা। আজকে ইএইচএল এর ইন্টারডের মুভমেন্টটা ছিল অনেকটা এইরকম, এখানে ওপেন হলো, তারপর এখান থেকে বেড়ে এখানে আসলো, তারপর এখান থেকে কমে এখানে এসে লাস্টে কিছুটা রিকভার করে এখানে ক্লোজ হলো। এইটা ছিল এই রেড ক্যান্ডেলটার ইন্টারডের মুভমেন্ট। ইএইচএল এর আজকের এই রেড ক্যান্ডেলটা যদি দেখি, এটা একটা ভেরি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। এটা একটা ভেরি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে ভেরি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল বলার কারণ হচ্ছে আজকে ইএইচএল এখানে ওপেন হলো, এই লেভেল থেকে বায়ার পুশ করতে করতে প্রাইস এখানে নিয়ে আসলো। এই লেভেলে সেলার চলে আসলো। সেলার এসে এই যে বায়ারের পুরো গেইন এইটা 100% কভার করলো, কভার করে পুশ করতে করতে প্রাইস এখানে নিয়ে আসলো। এই লেভেলে আবার দ্বিতীয়বারের মতো বায়ার চলে আসলো। বায়ার এসে এই যে সেলারের পুরো গেইন, এই গেইনের আমি বলবো অলমোস্ট 15 বা 20% কভার করে এখানে ক্লোজ করলো। তো এই এন্টায়ার মুভমেন্টে সেলার ছিল অ্যাকচুয়ালি অসম্ভব স্ট্রং। সেই কারণে আমরা এই ক্যান্ডেলটাকে বলছি যে ভেরি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। ইএইচএল এর এই লেভেলটা 78 টাকা 10 পয়সা, এই লেভেলটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা লেভেল। ইএইচএল যদি এই লেভেলটা হোল্ড করে, মানে 78 টাকা 10 পয়সার লেভেলটা যদি হোল্ড করে, এবং হোল্ড করার পর যদি এই লেভেলটা 89 টাকা 90 পয়সা এই লেভেলটা টাচ করে, সেই ক্ষেত্রে এই লেভেলটা আমাদের হয়ে যাবে এন্ট্রি পয়েন্ট। এই লেভেলটা আমাদের হয়ে যাবে এন্ট্রি পয়েন্ট। কন্ডিশনটা হচ্ছে যে ইএইচএলকে এই 78 টাকা 10 পয়সা লেভেলটা হোল্ড করতে হবে। হোল্ড করার পর এই 89 টাকা 90 পয়সা লেভেলটা টাচ করতে হবে। কোনো কারণে ইএইচএল যদি এই 78 টাকা 10 পয়সা লেভেলটা নিচের দিকে ব্রেক করে ফেলে, সেই ক্ষেত্রে এই সেটআপটা ইনভ্যালিড হয়ে যাবে। তো দেখা যাক ইএইচএল কি এই 78 টাকা 10 পয়সার লেভেলটা হোল্ড করে এই 89 টাকা 90 পয়সা লেভেলটা টাচ করতে পারে কিনা। তো এই গেল ইএইচএল। এইবার আসা যাক আমাদের নেক্সট ওয়াচলিস্ট স্ক্রিপ্ট সিমটেক্স নিয়ে। সিমটেক্স আজকে 21 টাকা 30 পয়সা এখানে ক্লোজ হলো। আজকের হাই ছিল 21 টাকা 80 পয়সা, আজকের লো ছিল 20 টাকা 70 পয়সা, আর আজকের ওপেনিং ছিল 21 টাকা 10 পয়সা। সিমটেক্সের আজকের ইন্টারডের মুভমেন্টটা ছিল অনেকটা এইরকম, এখানে ওপেন হলো, তারপর এখান থেকে কমে এখানে আসলো, তারপর এখান থেকে বেড়ে এখানে এসে লাস্টে রিকভার করে এখানে ক্লোজ হলো। এইটা ছিল এই গ্রিন ক্যান্ডেলটার ইন্টারডের মুভমেন্ট। সিমটেক্সের আজকের এই গ্রিন ক্যান্ডেলটা যদি দেখি, এটা একটা উইক বুলিশ ক্যান্ডেল। এটা একটা উইক বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে উইক বুলিশ ক্যান্ডেল বলার কারণ হচ্ছে আজকে সিমটেক্স এখানে ওপেন হলো, এই লেভেল থেকে সেলার পুশ করতে করতে প্রাইস এখানে নিয়ে আসলো। এই লেভেলে বায়ার চলে আসলো। বায়ার এসে এই যে সেলারের পুরো গেইন এটা 100% কভার করলো, কভার করে পুশ করতে করতে প্রাইস এখানে নিয়ে আসলো। এই লেভেলে আবার দ্বিতীয়বারের মতো সেলার চলে আসলো। সেলার এসে এই যে বায়ারের পুরো গেইন, এই গেইনের অলমোস্ট 55 বা 60% কভার করে এখানে ক্লোজ করলো।
তো এই এন্টায়ার মুভমেন্টে বায়ার অবশ্যই সেলারের তুলনায় স্ট্রং ছিল, কিন্তু তার স্ট্রেংথ ছিল খুব কম। সেই কারণে আমরা এই ক্যান্ডেলটাকে বলছি যে উইক বুলিশ ক্যান্ডেল। সিমটেক্সের এই লেভেলটা 19 টাকা 80 পয়সা, এই লেভেলটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা লেভেল। সিমটেক্স যদি এই 19 টাকা 80 পয়সা লেভেলটা হোল্ড করে এবং হোল্ড করার পর যদি এই লেভেলটা 23 টাকা 90 পয়সা এই লেভেলটা টাচ করে, সেই ক্ষেত্রে এই লেভেলটা আমাদের হয়ে যাবে এন্ট্রি পয়েন্ট। এই লেভেলটা আমাদের হয়ে যাবে এন্ট্রি পয়েন্ট। কন্ডিশনটা হচ্ছে যে সিমটেক্সকে এই 19 টাকা 80 পয়সা লেভেলটা হোল্ড করতে হবে। কোনো কারণে সিমটেক্স যদি এই 19 টাকা 80 পয়সা লেভেলটা নিচের দিকে ব্রেক করে ফেলে, এই সেটআপটা ইনভ্যালিড হয়ে যাবে। তো দেখা যাক সিমটেক্স কি এই 19 টাকা 80 পয়সা লেভেলটা হোল্ড করে আমাদের এই 23 টাকা 90 পয়সা লেভেলটা টাচ করতে পারে কিনা। তো আজকে পর্যন্ত এইটুকু। নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে। খোদা হাফেজ।